Sports. Sports is something that makes the whole world come together. স্পোর্টস এমন একটা জিনিস যেই জিনিসটাতে পৃথিবীর সবার, জাস্ট নট বাংলাদেশি, ইন্ডিয়ান বা এশিয়ান, শুধু তাদের কথা বলবো না, পুরো পৃথিবীর সবারই অন্য ধরনের একটা আগ্রহ, একটা উদ্দীপনা, অন্য রকমের একটা আবেদন রয়েছে। এই কারণে স্পোর্টস ইভেন্টসগুলো কিন্তু এত বড় হয়ে থাকে এবং সেগুলোতে অংশগ্রহণ কিন্তু এত ব্যাপকভাবে হয়ে থাকে। অলিম্পিককে এই কারণে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কিন্তু বলা হয়, কারণ অলিম্পিকের মতো এত বড় একটা অনুষ্ঠান, একটা ইভেন্ট পৃথিবীতে কিন্তু আসলে হয় না। এর মূল কারণ একটাই, স্পোর্টস রিলেটেড ব্যাপারে আমাদের পুরো পৃথিবীর সবারই আগ্রহটা অন্যরকম। বাংলাদেশিদের কথাই যদি বলি, আমরা হয়তো সব খেলাতে অতটা আগ্রহী না। শত শত খেলা রয়েছে, স্প্রিন্ট, হার্ডলস, ভারোত্তোলন, টেনিস, বাস্কেটবল, ভলিবল, অনেক খেলা রয়েছে। সবগুলোতে হয়তো আমরা অতটা আগ্রহী না বা অংশগ্রহণ নেই। তবে কিছু কিছু খেলায় কিন্তু আমরা খুবই 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 আগ্রহ বোধ করি। ফুটবল, অবশ্যই আমরা ফুটবল অনেক দেখে থাকি, এবং আরেকটা অবশ্যই আমাদের এই ক্রিকেট। ক্রিকেট হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। সো ক্রিকেট খেলাতে যেরকম আমরা পুরো দেশ এক হয়ে যাই আমাদের দেশের জিতের জন্য, আমাদের দেশের ভালো করার জন্য, একইভাবে পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ কিংবা পুরো পৃথিবী কিন্তু এক হয়ে যায় এই স্পোর্টস রিলেটেড এই ব্যাপারগুলোতে। ক্রিকেট হচ্ছে আমাদের দেশের গর্ব, এবং এই ক্রিকেটাররা, এই গোল্ডেন বয়েজ এবং এই গোল্ডেন গার্লসরাও কিন্তু ইকুয়ালি আমাদের দেশের গর্ব। স্পোর্টস নিয়ে এত কথা বলার কারণ, আজকের ক্লাসে আমরা স্পোর্টস নিয়ে কিন্তু কথা বলবো। ওকে, সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসনাইন নূর সেজান। আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে বিভিন্ন লেসন্স নিয়ে আলোচনা করছিলাম, এবং অলরেডি যেহেতু বুঝতে পারছো আমাদের ক্লাসটা কি নিয়ে, তো আজকে ইউনিটটা এখনই বলে দিই, সেটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস। এই ইউনিটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং যে লেসন্স গুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস ডু ইউ লাইক, স্পোর্টস পার্সোনালিটিস, এবং আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস। সো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পছন্দের একটা টপিকে চলে যাই, যেটা হচ্ছে স্পোর্টস। আজকে আমরা স্পোর্টস নিয়ে পুরো ক্লাসটা সাজিয়েছি। অলরাইট, সো ফার্স্ট লেসন, হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস ডু ইউ লাইক। ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে টক অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো নিয়ে আগে আমাকে একটু কথা বলতে হবে। বিভিন্ন ছবি দেখা যাচ্ছে, 8টার মতো ছবি দেখা যাচ্ছে, কোনোটা রিলেটেড, প্রত্যেকটাই কোনো না কোনো খেলার সাথে রিলেটেড। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন করছে, ডু ইউ নো হোয়াট গেমস অ্যান্ড স্পোর্টস দিস আর? তুমি কি জানো এগুলো কোন কোন গেমস, কোন কোন স্পোর্টস? হ্যাঁ, খুব ইজিলি কিন্তু দেখা যাচ্ছে ফুটবল, তারপর ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, যোগা, জগিং, এরকমের বেশ কিছু আমরা গেমস অ্যান্ড স্পোর্টস দেখতে পাচ্ছি। ওকে, ডু মেলস অ্যান্ড ফিমেলস ইন আওয়ার কান্ট্রি এনজয় এনি অফ দিস গেমস অ্যান্ড স্পোর্টস? আমাদের দেশের নারী কিংবা পুরুষরা কি এই খেলাগুলো এনজয় করে থাকে কিনা? অফকোর্স, ক্রিকেট কিংবা ফুটবল আমরা আগেই বলেছি সবাই আমাদের দেশে, স্পেশালি বাংলাদেশি, আমরা সবাই খুবই পছন্দ করি। এছাড়া রানিং বা জগিং বলো, যোগা বলো, ভলিবল বলো, সবগুলোই কিন্তু আমাদের দেশে মোটামুটি খেলা হয়ে থাকে। এমন না যে খেলা হয়ে থাকে না, হয়ে থাকে, তবে ফুটবল ক্রিকেটের মতো হয়তো এতটা জনপ্রিয় নয়। থার্ড কোয়েশ্চেন, ডু ইউ এনজয় এনি অফ দিস অর আদার গেমস অ্যান্ড স্পোর্টস, হুইচ ওয়ান? ওকে, আমার কথা যদি বলি, আমি কিন্তু এই যে প্রথম 3টা গেম আসলে খুব এনজয় করি। ক্রিকেট অবশ্যই আমাদের দেশের এত ভালো খেলে থাকে ক্রিকেটটা, দ্যাটস ওয়াই অফকোর্স ক্রিকেট ভালো লাগে। ফুটবলটা আমি বেশ নিয়মিতই ফলো করি, খেলতেও ভালো লাগে। তবে সবথেকে ভালো আমার লাগে সেটা হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনটা দেখা কম হয় আমার, তবে আমার খেলতে খুবই ভালো লাগে। এনিওয়ে, এটা হচ্ছে আমার কথা। আই হোপ তোমরা নিজেরাও তোমাদের জিনিসটা শেয়ার করবে, যে কোন জিনিসটা ভালো লাগে, এর মধ্যে কোন গেমসটা ভালো লাগে, কোনটা অতটা খেলা হয় না, অতটা ফলো করা হয় না। Fourth question, which of the above sports are commonly practiced by women in your locality? Which ones are practiced by men? Okay, so আমাদের এলাকাতে কোন খেলাগুলো সাধারণত নারীরা বেশি খেলে থাকে এবং কোনগুলো সাধারণত পুরুষরাই বেশি খেলে থাকে? ওকে, সো ফুটবল, ক্রিকেট, তারপর আমি রানিং এর কথা যদি বলি, এই খেলাগুলো বা ভলিবলের মতো খেলাগুলো কিন্তু আমাদের দেশে পুরুষরাই বেশি খেলে থাকে। প্রকারান্তরে আমাদের এলাকায়ও কিন্তু তুমি যদি লক্ষ্য করো এই ব্যাপারগুলো দেখবে, ফুটবল, ক্রিকেট বা একটু বড় হলে ব্যাডমিন্টন, ভলিবল, এই খেলাগুলো আমাদের দেশে পুরুষরা কিন্তু বেশি খেলে থাকে। এরপর দেখা যাচ্ছে যে জগিং এর মতো জিনিসগুলো বা রানিং এর মতো জিনিসগুলো, যোগা, এগুলো কিন্তু মোটামুটি ইকুয়ালি নারী এবং পুরুষরা একই রকম ভাবে খেলে থাকে আমাদের দেশে। ওকে, নেক্সট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স। ওকে, তো তুমি আর আমি একটা পেয়ার হিসেবে কাজ করব। Which of these activities are popular with the following age groups? নিচের আমরা কিছু অ্যাক্টিভিটি দেখবো। ওকে, যেরকম বিভিন্ন খেলার কথা বলেছে, অ্যারোবিক্স, বেসবল, বাইসাইক্লিং, ফুটবল, সুইমিং, টেনিস, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বলেছে।
এখন এটা কোন গ্রুপের মানুষজন সাধারণত করে থাকে? চিলড্রেন যে গ্রুপটা আছে তারা বেশি এটাতে আগ্রহী, টিনেজার যারা তারা বেশি আগ্রহী, ইয়াং অ্যাডাল্ট যারা তারা আগ্রহী, মধ্য বয়সী মানুষজন তারা কি বেশি আগ্রহী, নাকি ওল্ড মানুষ যারা একটু ওল্ডার পিপল তারা এসব অ্যাক্টিভিটিসে বেশি আগ্রহী? সেই জিনিসটা হচ্ছে আমরা এখন মিলাবো, যেমন অ্যারোবিক্সে কারা আসলে বেশি আগ্রহী থাকে। আমরা যদি শুরু করি, অ্যারোবিক্স এই খেলাগুলো কাদের মধ্যে বেশি পপুলার, মানে আমার অ্যারোবিক্স হচ্ছে সেই খেলাগুলো যেগুলো হচ্ছে আমার সাধারণত খেলার জন্য খুব ফ্রি অক্সিজেন লেগে থাকে এবং কার্ডিওভাস্কুলার কাজ হয়ে থাকে, ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমার অ্যারোবিক্স। সেগুলো কাদের মধ্যে বেশি জনপ্রিয়? চিলড্রেন, টিনস, ইয়াং অ্যাডাল্টস, মিডল এজড পিপল নাকি ওল্ডার পিপল? অ্যারোবিক্স জিনিসটা কিন্তু আমার সাধারণত ইয়াং অ্যাডাল্টস যারা তাদের মধ্যে বেশি জনপ্রিয়। এরপর বেসবল খেলাটা, এটা কাদের মধ্যে বেশি জনপ্রিয়? আমার কাছে মনে হয় বেসবল খেলাটা হচ্ছে টিনেজার যারা, ইয়াং অ্যাডাল্ট যারা এবং মিডল এজ মানুষ যারা তাদের মধ্যে বেশি ফেমাস বা বেশি পরিচিত। বাচ্চারা হয়তো ওই বেসবল খেলাটা অতভাবে দেখে থাকে না বা খেলে থাকে না। বাইসাইক্লিং, এইটা যেই গ্রুপের কাছে বেশি পরিচিত বা বেশি জনপ্রিয় আমার কাছে মনে হয়েছে চিলড্রেন, টিনস, ইয়াং অ্যাডাল্টস এবং মিডল এজ, এই চারটা গ্রুপের কাছে। ওল্ডার পিপলদের জন্য বাইসাইক্লিং করা একটু কষ্টকর হয়ে যায়, এই কারণে তাদের কাছে ব্যাপারটা এতটা জনপ্রিয় নয়। কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স পর্যন্ত কিন্তু বাইসাইক্লিং মানুষ করেই থাকে এবং সেটা তারা এনজয়ও করে থাকে। এরপর ফুটবল, এটা কাদের মধ্যে বেশি জনপ্রিয়? আমার কাছে মনে হচ্ছে ফুটবলও এই চারটা গ্রুপের মধ্যে জনপ্রিয়, চিলড্রেন থেকে মিডল এজ পিপল সবার মধ্যে। সুইমিং, এটা আমার কাছে মনে হয়েছে পরের চারটা যে গ্রুপ রয়েছে টিনেজার, ইয়াং অ্যাডাল্ট, মিডল এজ পিপল এবং ওল্ডার পিপল তাদের মধ্যে বেশি জনপ্রিয়। কারণ ছোট বাচ্চাদের বা চিলড্রেনদের হয়তো আমরা শুরুতেই সুইমিং এ এতটা আগ্রহী নিজেরাই থাকি না তাদেরকে সুইমিং করানোর জন্য, বা বাচ্চারা হয়তো একটু ভয় থাকে, যে কারণে সুইমিংটা তাদের ভিতরে এতটা পরিচিত বা জনপ্রিয় না, যেটা বাকিদের মধ্যে বেশি জনপ্রিয়। টেনিস খেলাটা আমার কাছে মনে হয়েছে টিনেজার এবং ইয়াং অ্যাডাল্টদের মধ্যে জনপ্রিয়, কারণ টেনিস খুবই কঠিন একটা খেলা, প্রচুর স্ট্যামিনার প্রয়োজন, যেটা আসলে একটু বয়স হয়ে গেলে বা মধ্য বয়স হয়ে গেলে কিন্তু খেলাটা খুব কষ্ট হয়ে যায়। এরপর যোগা, এই জিনিসটা আমার মনে হয়েছে টিনেজার, মিডল এজ পিপল এবং ওল্ডার পিপল তাদের ভিতরে বেশি জনপ্রিয়, কারণ যোগা জিনিসটা থেকে আমার এত স্ট্যামিনার দরকার হয় না। তো সেই কারণে হচ্ছে দেখা যাচ্ছে মিডল এজ পিপল, ওল্ডার পিপলরা এটাতে বেশি আগ্রহী হয়ে থাকে। এবং লাস্টলি জগিং অ্যাক্টিভিটিটা আমার কাছে মনে হচ্ছে পরের যে তিনটা গ্রুপ রয়েছে ইয়াং অ্যাডাল্ট, মিডল এজ পিপল এবং ওল্ডার পিপল তাদের ভিতরে বেশি জনপ্রিয়। টিনেজাররা বা বাচ্চারা সাধারণত জগিং এর দিকে না যেয়ে তারা হয়তো রানিং জিনিসটা বেশি পছন্দ করে থাকে। ওকে, সো আমরা হচ্ছে একটা পেয়ার হিসেবে কাজ করে দেখলাম এই অ্যাক্টিভিটিগুলো কোন গ্রুপ অফ পিপলের মাঝে জনপ্রিয় হতে পারে, সেটা কিছু আমরা গেস করলাম। অলরাইট, সো আমরা এখন নেক্সট যেটাতে মুভ করব সেটা হচ্ছে আমাদের পরের লেসন, স্পোর্টস পার্সোনালিটিস। সো লেটস স্টার্ট। সি নাম্বার অ্যাক্টিভিটি কি বলছে? Some of the words in the box above have opposite meanings. Work in pairs and write the opposite words against them. So আমরা কিছু শব্দ দেখব, এই শব্দগুলোর অপোজিট শব্দ বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। দ্যাটস ইট। সো আসুন আমরা যদি প্রথমটা থেকে শুরু করি, অ্যাট্রাকটিভ, এটার অপোজিট হচ্ছে আনঅ্যাট্রাকটিভ। ওকে, সো আমাদেরকে এখন প্রত্যেকটার অপোজিট ওয়ার্ড বলতে হবে। অলরাইট, সো আসুন শুরু করি। এনার্জেটিক, এটার অপোজিট ওয়ার্ড কি হতে পারে? এনার্জেটিকের অপোজিট ওয়ার্ড হতে পারে লেথার্জিক। স্ট্রং, এই শব্দটার অপোজিট হতে পারে উইক। ইয়াং, এটার অপোজিট হতে পারে ওল্ড। মিডল এজ, এটার অপোজিট ওল্ড এজ। ওল্ড এর অপোজিট ইয়াং। ম্যানলি এর অপোজিট আনম্যানলি। এন্টারটেইনিং এর অপোজিট বোরিং। ওকে, এখন বাকিগুলো দেখি। ইন্টারেস্টিং, স্ম্যাশিং, সাকসেসফুল, গ্রেট, সোবার, স্লিম এবং স্মার্ট, এই শব্দগুলোর অপোজিট বা বিপরীত শব্দ কি কি হতে পারে? তো তোমরা যদি সময় লাগে তোমরা কিছুক্ষণ ভিডিওটি পজ করতে পারো, পজ করে এরপর আমার সাথে অ্যানসারটা মিলাতে পারো। অলরাইট, সো ইন্টারেস্টিং থেকে স্মার্ট পর্যন্ত আমি যে অপোজিট ওয়ার্ডগুলো লিখেছি সেগুলো হচ্ছে আনইন্টারেস্টিং বা ডাল। স্ম্যাশিং এর অপোজিট লিখেছি অর্ডিনারি বা অফুল। সাকসেসফুল এর অপোজিট লিখেছি আনসাকসেসফুল অথবা ফিউটাইল। গ্রেট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনকনসিডারেবল অথবা পালট্রি। সোবার এর অপোজিট হচ্ছে ইনটক্সিকেটেড। স্লিম এর অপোজিট ফ্যাট। স্মার্ট এর অপোজিট ফুলিশ বা ডাম। সো এখানে কিন্তু আমি দুইটা করে দিয়েছি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য যে স্ম্যাশিং এর অপোজিট যেরকম অর্ডিনারিও হতে পারে আবার অফুলও হতে পারে, সাকসেসফুল এর অপোজিট আনসাকসেসফুলও হতে পারে আবার ফিউটাইলও হতে পারে, এরকম বিভিন্ন শব্দের অপোজিট ওয়ার্ড কিন্তু একাধিক শব্দ হতে পারে। সেই জিনিসটি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কিছু জায়গায় দুইটা করে অপোজিট ওয়ার্ড দিয়েছি। অলরাইট, সো আমরা হচ্ছে অপোজিট ওয়ার্ডগুলো লিখলাম।
এখন যে কাজটা করব সেটা হচ্ছে রিড দ্য টেক্সট অন দ্য গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। এখন আমরা পেলেকে নিয়ে একটু পড়াশোনা করি। আসো। Pele is widely regarded as one of the greatest football players of all time. In 1999, he was voted Football Player of the Century by IFFHS. IFFHS stands for International Federation of Football History and Statistics. In 1999, the International Olympic Committee or IOC named Pele the Athlete of the Century. So Pele ke amra ফুটবল ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স বা অন্যতম সেরা একজন খেলোয়াড় হিসেবে জেনে থাকি, মানে সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার হিসেবে আমরা পেলেকে বলে থাকি। 1999 সালে IFFHS পেলেকে ওই শতকের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করে। IFFHS এর মানে হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 1999 সালে মানে একই বছরে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি পেলেকে অ্যাথলিট অফ দ্য সেঞ্চুরি বা শতকের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচন করে বা তাকে সেই নামে নামাঙ্কিত করা হয়। In his career, he scored more than 1200 goals. Thus, he has become the top scorer of all time. In his own country, Brazil, Pele is a national hero. People call him the king of football, the King Pele, or simply the king. He is the all-time leading scorer of the Brazilian national team. He is the only footballer to be a part of 3 World Cup winning squads and the only player in the world to have 3 World Cup winning medals. ওনার ফুটবল জীবনের ক্যারিয়ারে উনি 1290 গোল করেছেন, যেটা এখন পর্যন্ত সর্বকালের সেরা হিসেবে রয়েছে। মানে উনি সর্বকালের সেরা স্কোরার, ওনার থেকে বেশি গোল এখন পর্যন্ত ক্যারিয়ারে কেউ করতে পারেনি। ওনার নিজের দেশ ব্রাজিলে পেলেকে একজন জাতীয় বীর হিসেবে বলা হয়। মানুষ ওনাকে ফুটবলের রাজা বা রাজা পেলে বা সিম্পলি রাজা বলে ডাকে। হি ইজ দ্য অল টাইম লিডিং স্কোরার অফ ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম। ব্রাজিলিয়ান যে ফুটবল টিম রয়েছে সেখানেও সর্বকালের সেরা গোলদাতা উনি এখনো সেই জায়গাটাতে রয়েছেন। উনি হচ্ছেন পৃথিবীর একমাত্র ফুটবলার যিনি 3টা বিশ্বকাপ জেতা টিমের স্কোয়াডে ছিলেন এবং একমাত্র প্লেয়ার যে হচ্ছে 3টা ওয়ার্ল্ড কাপ জেতার মেডেল পেয়েছেন। তিনি একমাত্র ফুটবলার। এখন আমরা একটা ট্রু ফলস এর অ্যাক্টিভিটি করব। যেটা ফলস হবে সেটা কারেক্ট ইনফরমেশনটা আমরা প্রোভাইড করে দেব। রাইট, সো ফার্স্ট থেকে দেখি। ইন 1999 Pele was voted Football Player of the Century by IOC. So IOC হচ্ছে 1999 সালে পেলেকে ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি হিসেবে নির্বাচিত করে। এটা কি ট্রু নাকি এটা ফলস? অ্যানসার হচ্ছে এটা ফলস। In 1999 Pele was named Football Player of the Century by IFFHS. এই IFFHS এর দ্বারা নির্বাচিত হন পেলে, নট IOC. So that's why এটা হচ্ছে আমার একটা ফলস স্টেটমেন্ট। অলরাইট, নেক্সট এটা দেখি। In the same year Pele was honored as the Athlete of the Century. এইটা কিন্তু ট্রু, কারণ আমরা দেখেছি 1999 সালে IFFHS পেলেকে নির্বাচিত করেছিল ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি হিসেবে এবং IOC বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে নির্বাচিত করেছিল অ্যাথলিট অফ দ্য সেঞ্চুরি নামে একই বছরে। অলরাইট, সো এটা কিন্তু একটা ট্রু স্টেটমেন্ট। নেক্সট, he is one of the top scorers in the football world with more than 1000 goals. তিনি ফুটবল ইতিহাসের ফুটবল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ স্কোরার্স বা টপ স্কোরারদের মধ্যে একজন যার কিনা 1000-এর বেশি গোল রয়েছে। এটা কিন্তু ফলস। তিনি ওয়ান অফ দ্য টপ স্কোরার্স না, হি ইজ দ্য টপ স্কোরার অফ অল টাইম ইন ফুটবল। সর্বকালের সেরা গোলদাতা উনি, সর্বকালের অন্যতম সেরা গোলদাতা নন, তিনি সর্বকালের সেরা গোলদাতা। দ্যাটস ওয়াই এই স্টেটমেন্টটা কিন্তু ফলস। অলরাইট, এরপরে আমরা যে স্টেটমেন্টটা দেখব, পেলে ইজ এন ইন্টারন্যাশনাল হিরো ইন হিজ কান্ট্রি। ওনার দেশে উনি একজন আন্তর্জাতিক বীর। এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। ওনার কান্ট্রিতে আমরা পড়েছি পেলে ইজ এ ন্যাশনাল হিরো, ওনার দেশে তিনি জাতীয় বীর, আন্তর্জাতিক বীর নয়। ওকে, নেক্সট, হি ইজ ওয়ান অফ দ্য ফুটবল প্লেয়ার্স উইথ 3 ওয়ার্ল্ড কাপ উইনিং মেডালস। তিনি অন্যতম একজন ফুটবল প্লেয়ার যিনি 3টা বিশ্বকাপ জেতার মেডেল পেয়েছেন। এটাও কিন্তু ফলস। হি ইজ দ্য ওনলি প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তিনি অন্যতম একজন নন, তিনি একমাত্র ফুটবল প্লেয়ার যে হচ্ছে 3টা বিশ্বকাপ জেতা টিমের মেডেল পেয়েছেন। ওকে, সো এখানে কিন্তু লক্ষ্য করলাম বেশিরভাগই আমার ফলস স্টেটমেন্ট ছিল এবং বেশ ন্যারো মার্জিনে কিন্তু ব্যাপারগুলো ছিল। যেরকম তাকে IOC বলেছিল নাকি IFFHS বলেছিল তিনি অন্যতম সেরা গোলদাতা নাকি সর্বকালের সেরা গোলদাতা, এরকমই কিছু স্লিম চান্সেস আমরা নিয়েছিলাম এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোনটা ট্রু এবং কোনটা ফলস হবে। অলরাইট,
সো নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নাও রিড অ্যাবাউট ম্যারাডোনা, another world famous player. Completing the text with the right form of verbs given in the box, you may use a word more than once. Okay, আমরা এখন ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে পড়ব, তবে এই কাজটা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার মাধ্যমে হচ্ছে পড়তে হবে। আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সে বিভিন্ন শব্দ রয়েছে, এই সকল শব্দগুলো দিয়ে হচ্ছে আমার প্যাসেজটা ফিল আপ করতে হবে। ওকে, এবং এটার আমার ভার্বগুলোর রাইট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা এক একটা শব্দ একবারের বেশিও ব্যবহার করতেই পারবো। ওকে, Diego Armando Maradona was born in a poor family and dashed his childhood in a slum. তো এখানে ফার্স্ট ক্যাপটাতে কি হবে? and spent his childhood in a slum. এরপর however he dashed his football talent at the age of 10 only. এখানে কি দিয়ে আমরা ফিল করতে পারি? however he proved his football talent at the age of 10 only. Now he dashed considered the greatest football player of all time. এই গ্যাপটাতে কি হতে পারে? Now he is considered the greatest football player of all time. He dashed the FIFA player of the century too. এইখানে এই গ্যাপটাতে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে he was voted the FIFA player of the century too. He dashed in 4 FIFA World Cup tournaments in 1982, 1986, 1990 and 1994. এই গ্যাপটাতে কি হবে? He played in 4 FIFA World Cup tournaments. 4টা FIFA বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন বা খেলেছিলেন। In 1986 he dashed Argentina and dashed the World Cup. So এখানে এই দুটাতে কি হবে? In 1986 he captained Argentina and won the World Cup. তার মানে 1986 সালে তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন এবং ক্যাপ্টেন হিসেবে তিনি ওই বছরই ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। He dashed the tournament's best player in 1986 and won the Golden Ball. এখানে যেটা হবে he became the tournament's best player in 1986 and won the Golden Ball. His second goal with England in 1986 was dash the goal of the century. এখানে আমরা যেটা দিয়ে ফিল করছি ব্ল্যাঙ্কটা সেটা হচ্ছে England in 1986 was voted the goal of the century. In that match he dribbled through 6 English players to cross 60 meters or 66 yards. He also dashed the golden ball at the FIFA Under-20 World Cup in 1979. এইখানে গ্যাপটাতে আমরা যেটা দিয়ে ফিল আপ করছি সেটা হচ্ছে he also won the golden ball at the FIFA Under-20 World Cup in 1979. In 1990, Argentina dashed the runner-up in the World Cup under his captaincy too. এখানে আমরা গ্যাপটা ফিল করছি in 1990, Argentina became the runner-up in the World Cup under his captaincy too. This is why Maradona is a living legend not only in Argentina but also in the whole world. So এখানে আমার যে সকল শব্দগুলো ছিল সেগুলো আমরা ব্যবহার করে এই পুরো প্যাসেজটা ফিল আপ করলাম এবং বেশ কিছু শব্দ কিন্তু আমার একাধিকবার ব্যবহার করা লেগেছে, যেরকম won, became, এগুলো আমরা একাধিকবার ব্যবহার করেছি। অলরাইট, সো অ্যাক্টিভিটিটাও শেষ হলো। এখন আমরা আমাদের নেক্সট লেসন দেখব, সেটা হচ্ছে আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস। এই লেসনে আমরা যেটা করব, রিড অ্যাবাউট আওয়ার লোকাল ফুটবল হিরো সালাউদ্দিন, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমাদের নিজেদের ফুটবল বীর সালাউদ্দিনকে নিয়ে এবার আমরা একটু পড়ব এবং এখানেও হচ্ছে আমাদেরকে একটু ফিল ইন দ্য গ্যাপস করতে হবে, বাট এখন আমাদের কোনো বক্স দেওয়া নেই। যেই গ্যাপে যেই ধরনের শব্দ হতে পারে সেরকম সুইটেবল শব্দ দিয়ে হচ্ছে আমাদেরকে এই পুরো প্যাসেজটা ফিল আপ করতে হবে। অলরাইট, তো আসলে শুরু করি। Salahuddin was the most popular football player in our country during the 70s and the mid-80s. উনি সালাউদ্দিন আমাদের দেশের অন্যতম একজন, নট অন্যতম, সবথেকে বেশি পপুলার প্লেয়ার ছিল, সবথেকে বেশি পপুলার ফুটবল খেলোয়াড় ছিলেন আমাদের দেশে 70s এবং mid-80s, মানে 70-এর দশকে এবং 80-র মধ্যের দিক থেকে তিনি আমাদের দেশের একদম মোস্ট পপুলার ফুটবল প্লেয়ার ছিল। ওকে, he dash one of the most successful and popular football players in Bangladesh. এখানে যেটা হবে, he is one of the most successful and popular football players in Bangladesh. He was a member of the Shadhin Bangla football team during the Liberation War. The team dashed funds to support our freedom fight. So এই গ্যাপে আমরা যেটা ফিল আপ করছি, the team collected funds to support our freedom fight. So আমাদের লিবারেশন ওয়ারটাকে বা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সাপোর্ট করার জন্য স্বাধীন বাংলা ফুটবল দল হচ্ছে ফান্ড কালেক্ট করতো, টাকা কালেক্ট করতো। Salahuddin is the key player from the country to play in the professional league in Hong Kong. After independence, he dashed Abahoni Kriya Chakra and dashed there most of his career. So এই দুইটা গ্যাপে যেটা হবে, after independence, he joined Abahoni Kriya Chakra and spent there most of his career. আবাহনীতে তিনি জয়েন করেন, যোগ দেন এবং সেখানেই তার ক্যারিয়ার প্রায় পুরোটা কাটিয়ে দেন।
For 8 years, he regularly dashed for his club. For 8 years, he regularly played for his club. He was the highest scorer for 4 consecutive seasons. In 1984, at the peak of his form, সালাউদ্দিন dashed to retire from football. 1984 সালে সালাউদ্দিন যখন তার ফর্মের একদম পিক বা শিখরে ছিলেন, সেই সময় সালাউদ্দিন decided to retire from football. ফুটবল থেকে তিনি অবসর নেন। He also scored 2 goals in the last league match against Brother Union. তার শেষ লিগ ম্যাচেও কিন্তু তিনি 2 গোল করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। He was the best player in that match too. Later, Salahuddin dashed a football coach and manager of his favorite team, Abahani Kriya Chakra. তারপরে সালাউদ্দিন কি করেন? Later, Salahuddin became a football coach and manager of his favorite team, Abahani Kriya Chakra. Salahuddin's name as a football organizer is also remarkable. Salahuddin is an icon for our football lovers of all ages. Okay, so আমাদের লোকাল ফুটবল হিরো সালাউদ্দিনকে নিয়েও জানলাম আমরা। এখন আমাদের নেক্সট অ্যাক্টিভিটি যেটা আমরা করব সেটা হচ্ছে কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স ফর সালাউদ্দিন এন্ড দেন অ্যানসার देम। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, আমরা সালাউদ্দিনকে নিয়ে রিলেটেড বিভিন্ন প্রশ্ন দেব এবং সেই প্রশ্নগুলোর অ্যানসার আমাকে দিতে হবে। একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, যেরকম when was Salahuddin popular as a football player? সো এই যে গ্যাপ, এখানে কিন্তু আমরা দিয়েছি হচ্ছে was. When was Salahuddin popular as a football player? Answer, during the 70s and the mid 80s. এটা কিন্তু আমরা অলরেডি প্যাসেজ থেকেই জানতে পেরেছি, 70 এর দশকে এবং 80 এর মাঝামাঝি পর্যন্ত। ওকে, সো আমরা এভাবে যে গ্যাপগুলো রয়েছে সেখানে শব্দ দিয়ে ফিল আপ করবো এবং অ্যাট দ্য সেম টাইম অ্যান্সার গুলো প্রোভাইড করবো। অলরাইট, why dash স্বাধীন বাংলা ফুটবল টিম রেজ ফান্ড? এখানে কি হবে? why did স্বাধীন বাংলা ফুটবল টিম রেজ ফান্ড? তারা কেন ফান্ড কালেক্ট করছিল? অ্যান্সার হচ্ছে টু সাপোর্ট ফ্রিডম ফাইটার্স। আমাদের যে স্বাধীনতা যুদ্ধ চলছিল সেই স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যোদ্ধাদের সাপোর্ট করার জন্য স্বাধীন বাংলা ফুটবল টিম ফান্ড রেজ করছিল। হাউ মেনি কনসিকিউটিভ ইয়ার্স ড্যাশ সালাউদ্দিন স্কোর দ্য হাইয়েস্ট গোল? কতগুলো বছর টানা সালাউদ্দিন হাইয়েস্ট গোল স্কোর করেছিলেন? তো এখানে আমরা যেটা দিচ্ছি সেখানেও হচ্ছে ডিড দিচ্ছি। হাউ মেনি কনসিকিউটিভ ইয়ার্স ডিড সালাউদ্দিন স্কোর দ্য হাইয়েস্ট গোল? এর অ্যান্সার হচ্ছে 4। টানা 4 বছর ধরে তিনি কিন্তু টপ গোল স্কোরার বা হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলেন লিগে। নেক্সট, when dash he retire from the professional football? কবে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন? এখানে গ্যাপে যেটা হচ্ছে when did he retire from the professional football? অ্যান্সার হচ্ছে in 1984, যেটা আমরা অলরেডি কিন্তু প্যাসেজ থেকে জানতে পেরেছি। What dash Salahuddin do after his retirement from football? সালাউদ্দিন তার রিটায়ারমেন্টের পরে কি করেন? প্রশ্নটা যেভাবে হবে, what did Salahuddin do after his retirement from football? অ্যান্সার হচ্ছে became a football coach and manager of Abahani, এবং lastly, other than Bangladesh, where did Salahuddin go to play professional football? বাংলাদেশ ছাড়া সালাউদ্দিন কোথায় গিয়ে প্রফেশনাল ফুটবল বা পেশাদার ফুটবল খেলেছিলেন? অ্যান্সার হচ্ছে হংকং। তো প্রত্যেকটারই আমরা হচ্ছে প্রশ্ন শেষ করলাম এবং প্রশ্নগুলোর উত্তরও আমরা দিলাম সেই প্যাসেজটার মাধ্যমে। অলরাইট, সো আজকের ক্লাস হচ্ছে আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে পড়াশোনা করলাম। আমরা ফার্স্টে দেখলাম বিভিন্ন খেলাধুলার ছবি দেখলাম, বিভিন্ন প্রশ্নের উত্তর করলাম, এরপর আমরা দেখলাম যে বিভিন্ন খেলা কোন কোন এজ গ্রুপের সাথে আসলে বেশি পরিচিত হতে পারে, সেই ধরনের একটা অ্যাক্টিভিটি করলাম। তারপরে হচ্ছে আমরা বেশ কিছু ফেমাস স্পোর্টস পার্সোনালদের দেখলাম। আমরা পেলে সম্পর্কে কিছু জানলাম, আজকে আমরা ম্যারাডোনা সম্পর্কে কিছু জানলাম, এবং লাস্টলি আমরা হচ্ছে আমাদের দেশের লোকাল হিরো কাজী সালাউদ্দিন, ওনার সম্পর্কে হচ্ছে বিভিন্ন জিনিস আমরা জানলাম এবং বেশ কিছু অ্যাক্টিভিটিজের মাধ্যমে হচ্ছে আমরা ক্লাসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। রাইট, আশা করি প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি এমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।